নমস্কার বন্ধুরা, মায়ের স্বাদ রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, মায়ের স্বাদ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চিংড়ি পোলাও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। চলো এবার শুরু করি। এবার দেখো, চিংড়ি পোলাও করার জন্য এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো কীভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। এই দেখো, এইভাবে আমি চিংড়ি পোলাওর জন্য চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, এবারে দেখো, পোলাও করার জন্য এখানে 500 গ্রাম বাঁশকাঠি চাল নিয়েছি। তো বাঁশকাঠি চালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো, তাহলে যখন পোলাও করবো খুব সুন্দর ঝরঝরে পোলাওটা হবে। এবারে দেখো, খুব হালকা করে চালটা কিন্তু রগড়াবো, তাহলে কিন্তু চালটা বেশি ভালো করে যদি চটকাতে চাই তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। খুব হালকা করে করতে হবে। আর 3-4 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এবারে দেখো, এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলি আমি কুচিয়ে নেব। এবারে পেঁয়াজগুলি আমি কুচিয়ে নেব। এরকম লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কুচিয়ে নেবে। এবার দেখো, উনুনটা ধরিয়ে আমি কড়াইয়ে বসে দিয়েছি। তো তার মধ্যে সাদা তেল দেব। এবারে দেখো, তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলি ভেজে নেব। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছে 1 চামচ নুন, আর এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার দেখো, চিংড়ি মাছটা আমি খুব হালকা করে ভাজবো। বেশি কড়া ভাজলে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যায় আর গুটিয়ে যায় চিংড়ি মাছটা, তাই হালকা ভাজবো। এবার দেখো, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে দেবো। এবার দেখো, খুব হালকা করে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবার দেখো, এমন সাইজের একটা চামচ নিয়ে নিচ্ছি। তো এই চামচে 4 চামচ ঘি দেবো। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার দেখো, গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো কড়াইতে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দেখো, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আর রসুন আর আদাটা বেটে নেব। এবার দেখো, এখানে কয়েকটা কোয়া রসুন নিয়েছি, আদা নিয়েছি। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। এবার দেখো, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে দেখো, কাজু কিশমিশ আমি আগের থেকে 10 মিনিট আগে ভিজে রেখে দিয়েছিলাম। তো কাজু কিশমিশটা এবার দিয়ে দেবো। এবার কাজু কিশমিশটা দেওয়ার পরে 2 মিনিট ভালো করে কাজু কিশমিশটা ভেজে নেব। এবারে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 8 চামচ চিনি, 8 চামচ নুন। এবার নুন আর চিনিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো, মশলাটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। 3 ভাগের 2 ভাগ মশলাটা বেশ ভাজা হয়ে গেছে। এবার এখানে 100 গ্রাম টক দই ফাটিয়ে রেখেছি, 100 গ্রাম টক দই দিয়ে দেবো। এবার দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়েছে। তেল ছাড়লে বুঝবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দেখো, এখানে 1 ঘন্টা আগে আমি চালটা ভিজে রেখেছিলাম। এবার চালটা আমি দিয়ে দেবো মশলার মধ্যে। এবার চালটা দেওয়ার পর আমি একটুখানি 5 মিনিট চালের সঙ্গে মশলাটা খুব কম আঁচে মিশিয়ে নেব।
দেখো চালটা দেওয়ার পর 5 মিনিট খুব কম আছে কিন্তু চালটা আমি কুক করে নিয়েছি। এবার দেখো চালটা কিন্তু খুব কম আছে 5 মিনিট লাগিয়ে ভেজেছি, তো কালারটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার দেখো আমি 500 চালের মধ্যে 1.5 লিটার জল দিয়েছি, দিয়ে এবার আমি 25 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। তো আমি আগের থেকে তো নুন দেওয়া ছিল, তাও চাল দেওয়ার পর নুন দেওয়া হয়নি, তো 1 চামচ আমার নুন দিয়ে দিলাম। আর পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি আরও 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। এবারে দেখো আমি আগে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আবার চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবারে ফিরে আসলাম 20 মিনিট পর। তো 20 মিনিট পরে আমি এবারে 2 চামচ আরও ঘি দিয়ে দেবো। এবার ঘিটা রাইসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। দেখো একটা রাইসে কিন্তু ভাঙেনি। এবারে ঘিটা দেওয়ার পর 5 মিনিট আমি গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো আমার পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি রান্না করার পরে আঁচটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবারে তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো। এবার দেখো পরিবেশন করে নিলাম, তা উপর দিয়ে কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি, তাহলে ডেকোরেশনটা আরও সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা এই পোলাওটা একটু টেস্ট করে দেখবো যে খেতে কতটা টেস্টি হয়েছে। বন্ধুরা একদম অসাধারণ হয়েছে খেতে এই রেসিপিটা। তোমরা তো এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, একবার খেলে কিন্তু বারবার করে খেতে ইচ্ছে করবে। আর করে খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে একদমই ভুলবে না। বন্ধুরা এই চিংড়ি পোলাও আমার একদম কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।